হাই গাইস, আমি তোমাদের রোগা ছেলে। আর রোগা ছেলে এখন আছে কোথায় বলো তো? রান্নাঘরে। আর রান্নাঘরে কেন রোগা ছেলে বলো তো? দেখতে চাও কি? আচ্ছা দেখাচ্ছি। আজকে রোগা ছেলের বাড়িতে বিশাল খাওয়া দাওয়া। তাহলে চলো দেখো কি কি হচ্ছে এখানটায়। তো গাইস, এই যে দেখো রোগা ছেলের বাড়িতে কি হচ্ছে প্রথম ঝলক। এখানে আছে মুগ পুলি, হ্যাঁ। এই যে দেখো এখানে আছে সিদ্ধ পুলি, এটা হবে তৈরি, মানে এটাও পুলি। আর এখানে দেখো বন্ধুরা, এটা কি বলতো? পাটিসাপটা, পুরো এক হাঁড়ি। তাহলে চলো কে বানাচ্ছে তাকে উঠে দেখাই দিই। ও এখানে দেখো, এখানে আর এক থালা আছে, আর এখানে সিদ্ধ করা হচ্ছে, আর ওখানে ফ্রাই করা হচ্ছে। আর এদিকে টাকা গাইজ, আমার দিদি হচ্ছে বানাচ্ছে পিঠা। প্রথমবার নাকি? হ্যাঁ প্রথমবার জীবনে প্রথম না? অনেক বানাইছিস? অনেক বানাইছিস, আমি তো কোনোদিনও খাই নাই, কিন্তু মার সাথে বানাই সেটা খাই। তো গাইজ, তো প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদি। তোমাদেরকে দেখানো হয় নাই আমার এই চ্যানেলে, এই প্রথমবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার দিদি হচ্ছে পিঠা বানাচ্ছে, দেখে বুঝতে পারবে। দেখ পুরো বাংলাদেশি স্টাইলে পিঠা তৈরি হচ্ছে না? তুই বাংলাদেশের থেকে ইন্সপায়ার, মানে বাংলাদেশের যারা পিঠা বানায় তাদের থেকে ভিডিও দেখে দেখে শিখছিস তুই? ভিডিও দেখে। তো গাইস ইউটিউব থেকে ভিডিও দেখে আর নিত্য নতুন রান্না করে খাওয়ায়, ঠিক আছে? তো অনেক কিছু খাইতে পারি। এই দেখো এখানে সিদ্ধ করা হচ্ছে, এটা মুগের পুলি ভাজা হচ্ছে। ও লাল লাল, পুরো লাল লাল। ও এদিকে কি এটা? ও এখান থেকে নিয়ে ভাজতেছে। তো গাইস তোমরা শুধু দেখো, আরও এদিকে আছে কিছু কিছু জিনিস। ও এখানে মুগের পুলি হচ্ছে ভাইজে রাখছে, এই যে দেখো এখানে ভাজা আছে, আর এটা সিদ্ধ করে রাখলি। এই যে দেখো একটা করে সিদ্ধ করে এখানে রাখতেছে। এটা কি দুধে দেওয়া হবে না? এটা জাস্ট লবণ দিয়ে সিদ্ধ। তো গাইস দেখতে পাচ্ছ রোগা ছেলের বাড়িতে আছে কি পিঠা উৎসব চলছে, পিঠা উৎসব। তো এখান থেকে একটা মুগ পুলি নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখান থেকে একটা মুগ পুলি নিলাম। তো গাইস বাড়িতে এত কিছু পিঠা তৈরি হচ্ছে রোগা ছেলের বাড়িতে। এই দেখো আমাকে একদম খাইতে দিচ্ছে না, আমাকে শুধু একটা মুগের পুলি দিল। এই দেখো মুগের পুলিটা একটু খাই দেখি কেমন। হ্যাঁ পুরো ক্রিস্পি, গরম মুগের পুলি। কে কে খাইতে ভালোবাসো অবশ্যই বলো কিন্তু। হ্যাঁ একটু রসে দিবি রে, আর আমার পিঠাগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে। রসে দিস। হ্যাঁ ভালো খাইতে। হ্যাঁ কি বললি তুই? তোর পিঠাগুলো কেমন তৈরি হচ্ছে সেটা অবশ্যই বলতে। পুরো গরম, পুরো ঠান্ডা চলে গেল, আমরা একদিনও পিঠা খাইনি। আর আজকেও তেমন কিছু হচ্ছে না, দুই রকমের পুলি, শুধু পুলি আর পাটিসাপটা। এই হচ্ছে আজকে রোগা ছেলের বাড়িতে আয়োজন হচ্ছে। আর খিদা পাইছে গাইস পুরো। কখন থেকে গেলে আয়োজন শুরু হয়েছে? দাও কালকে রাতের থেকে, কালকে রাতে নারকেল ফাটাইছিস করাইছিস, কিন্তু নারকেলের মধ্যে এসে হয়েছিল না, এত বড় ফোপড়া হয়েছিল। ফোপড়া এটা খাইছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বোঝাই তো সবসময় তো আর ক্যামেরা ধরে থাকতে ভালো লাগে না। তো গাইস এদিকে মুগ পুলি ভাজা হচ্ছে, তোমাদেরকে দেখালাম। আর এরপরে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো হালকা করে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো গাইস আমি এখন রান্নাঘর থেকে বাইরে আসলাম, আর আমাদের সব মডেলটা এখানে দাঁড়ায় আছে। তাহলে চলো এখন আমাদের বাড়িতে পড়াতে আসবে, ঠিক আছে? আর আমি চলে আসলাম বাইরে আজকে কি পরিমাণে হাওয়া হচ্ছিল সেটা কি আর বলবো। এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা পুরো পাতায় পাতা, কিন্তু আমাদের এই সাইডটাকে আমি পরিষ্কার করে ফেলছি, একটু আগে বললাম একদম চকাচক করে ফেলছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রাস্তা, তোমরা সবাই চিনো। আর এই রাস্তায় একজন আমার জন্য সবসময় অপেক্ষা করে, যে দেখো সবসময় আমার বাড়ির দিকে আঙ্গুল এইভাবে দিয়ে, মানে সবসময় এইভাবেই থাকে, মানে আমাকে সবসময় ডাকে। কী জন্য ডাকে কে জানে, হয়তো পছন্দ করে ফেলছে। তো এই যে গাইজ এটা কিন্তু প্রসেনজিতের বিশাল বড় একটা ফ্যান। আমাদের যে নায়ক আছে প্রসেনজিৎকে খুব ভালোবাসে এই ছেলেটা। তো প্রসেনজিৎ দা, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখেন এর মতো বড় ফ্যান কোথাও নাই, বিশ্বে 1 নম্বর ফ্যান আপনার। নান্টু সবচেয়ে বড় ফ্যান আপনার, সবচেয়ে বড় বিগ ফ্যান যাকে বলে। তো গাইজ আমি এখন মাঠে, দেখতে পাচ্ছ এখানে ক্রিকেট খেলা হচ্ছে। ওই যে দূরে আর এক ঝাঁক, ওখানেও ক্রিকেট খেলা হচ্ছে। হাই মানিক এখানে আড্ডা মারতেছিল।
আর একজন এখানে কাজ করতেছে, প্রচুর কাজ করে, দেখো তোমাদেরকে দেখাই, ঠিক আছে। নে নে ফাটা ফাটা ফাটা, না বাড়ি চলে যাচ্ছিস? যা যা যা, তুই বাড়ি চলে, এত কাজ করিস না। চঞ্চল এখানটা দেখো কত খড়ি ভাড়াইছে, কাজের ছেলে চঞ্চল। এই যে দেখো, এই দেখো, যেই আমি আসি কুড়াল টুরাল ফেলে দিয়ে ভাগছে, ওই যে লজ্জায় চলে যাচ্ছে। এটা কোনো কথা? তুই কাজ করতিস, দেখাবি কাজ, কাজের ছেলে তুই। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাউ গাছ, লাউ ধরছে নাকি? এই যে দেখো লাউয়ের কচি আসছে, জালি আসছে। ওই এটা কি? তো গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু মোচা, মোচা। সো গাইস এখানটায় আসলাম, একটু ওদের সঙ্গে ইয়ার্কি ফাজলামও করলাম। এটাই আমি গ্রামের ছেলে, গ্রামের যা যা ঘটে জীবনযাপন সব কিছু তোমার সঙ্গে শেয়ার করি, সেটা শেয়ার করতে আসলাম। আর ওদিকে বাড়িতে কি হচ্ছে, বাড়িতে তো ওদিকে মনে হয় সব কিছু শেষ হয়ে গেল, আমাকে বাড়ি যাইতে হবে, ঠিক আছে। তো আমি গেছিলাম মাঠে, মাঠে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। কেন বলো তো? ওই যে ব্যাপারটা, আর কিছু ওদিকে হলো নাকি সেটা দেখার জন্যে। তো আমি চলে আসলাম বাড়িতে, তোমরা দেখতে পাচ্ছ। আমি গেটটা একটু আটকাই দিই। তো আমি একটু যাই তাড়াতাড়ি করে, আমাকে বলে ডাকে। তো গাইজ আমি এখন চলে আসলাম আমার মায়ের চোখে ওষুধ দিয়ে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রান্নাঘরের বারান্দা, এখানেই বসে আছি। আর মানে আলোচনা করতেছি যে এবার হচ্ছে সরস্বতী পূজায় কি ও থাকবে কিনা। তো গাইজ এর নাম হচ্ছে নূপুর। তো গাইজ নূপুর খাবে বিরিয়ানি সরস্বতী পূজায়, আমার জন্য 1 প্লেট নিয়ে আসিস। টাকা না, নূপুরের কাছে টাকা নাই, নাটক। তো গাইজ এই হচ্ছে মেশিন, এটিএম। তো গাইজ নূপুরের কথা শুনে আমার ঘুম পাচ্ছে। ও আনন্দ করবে, মজা নিবে, কিন্তু টাকা দিবে না, টাকা দিবে না, এটা কোনো কথা? বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাওয়ার টাকা আছে, শাড়ি পরবে, মেকআপ করবে, তার টাকা আছে, চাঁদা দেওয়ার টাকা নাই। এগুলা কিরকম বলো তো এদের? বুঝতে পারছি, বুঝতে পারছি। তো গাইজ আমি আবারও চলে আসলাম রান্নাঘরে, তোমরা দেখতে পাচ্ছ। আর কি রে, এখনো ভাজা হয় না এগুলা? আছে, হ্যাঁ ওই এখনো ভাজা হয় নাই? এটা হলে শেষ না, আর পুলিটা করবি শেষ না। তো গাইজ আর ভিডিওটা বেশি লম্বা করতে পারছি না, তোমাদেরকে দেখালাম। আর রোগা ছেলের বাড়িতে আছে কি পিঠা হচ্ছে, সেটা একটু পাটিসাপটা, একটু পুলি, এইসব হচ্ছে, ঠিক আছে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রোগা ছেলের পাশে থেকো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আর